শ্রীমা দক্ষিণেশ্বরে আসার পর ঠাকুর শ্রী ও সহধর্মিণীকে অর্থাৎ শ্রী শ্রী মাকে সযত্নে নানাবিধ আধ্যাত্মিক বিষয়ে উপদেশ দিতে আরম্ভ করিলেন। শ্রী শ্রী মা ও ঠাকুরের দক্ষিণেশ্বরে একত্র বাস আধ্যাত্মিক রাজ্যের এক অপূর্ব ঘটনা। দেহবুদ্ধি বিরহিত ঠাকুর তাঁহার পত্নীকে সাক্ষাৎ জগদম্বার ন্যায় জ্ঞান করিতেন। সাংসারিক মলিনতা এই দেব মানব যুগলের হৃদয় বিন্দুমাত্র স্পর্শ করে নাই। ঈশ্বরীয় কথাতে তাঁহারা সমস্ত রজনী অতিবাহিত করিতেন। শ্রী শ্রী মা দেখিয়া অবাক হইতেন যে ঈশ্বরীয় প্রসঙ্গে ঠাকুর গভীর সমাধিমগ্ন হইতেন। একদিন মা ঠাকুরের পদসেবা করিতে করিতে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর বিন্দুমাত্র চিন্তা না করিয়া বলিলেন, আমি তোমাকে সাক্ষাৎ জগৎ মাতারূপে দেখিতেছি, যে আমাকে উদরে ধারণ করিয়াছেন এবং যে মাকে আমি কালী রূপে মন্দিরে পুজো করি, সেই মাই এখন আমার পদসেবা করিতেছেন। শ্রী শ্রী ঠাকুর বলিয়াছেন যে তিনি কখনো স্বপ্নেও স্ত্রীলোককে মা ভিন্ন অন্যভাবে দেখেন নাই। কামিনী কাঞ্চন ত্যাগরূপ ভগবান লাভের যে শ্রেষ্ঠ আদর্শ ঠাকুর জগতে প্রচার করিয়াছিলেন, তাহার প্রতি কার্যে সেই আদর্শ সম্পূর্ণরূপে অক্ষুণ্ণ ছিল। ভগবতী জ্ঞানে শ্রী শ্রী মার পূজায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের দীর্ঘ ১২ বর্ষব্যাপী সাধনা পর্যবসিত হয়। তিনি কালীর আসনে নিজ পত্নীকে বসাইয়া তাহাকে যথারীতি দেবী জ্ঞানে পুজো করিলেন এবং এই মন্ত্র পড়িয়া তাহাকে প্রণাম করিলেন, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।